আল্লাহর গজব কি এমনি আসে? আমেরিকা আজকে দাবানলে দেখেন পুরে সারখার হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, আজকে তার আল্লাহ তাআলাকে ডাকছে। এই আমেরিকা আজকে তার আযান দিচ্ছে যে আজকে তো যে গজব গুলো আসমান থেকে নাজিল হচ্ছে, এটা তো আল্লাহ তাআলা ছাড়া কেউ আমাদের বাঁচাইতে পারবে না। সে আমেরিকা গাজায় যে ফিলিস্তিন, আমার যে সমস্ত নিরহ মুসলমান ভাই ছিল, নেতানিয়াহুর ওকে গোপনীয় ভাবে অনেক টাকা আর্থিকভাবে তিনি দান করেছেন যে তুমি মারো, বেশি করে মারো, আমি যদি ক্ষমতা আসতে পারি তাহলে গাজাকে ধ্বংস করে দিই। আল্লাহকে রাগ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন আমি এমন বাদশার বাদশা, যাকে আমি ধরবো তো ধরবো, যাকে আমি ধরবো তাকে আমি আর ছাড়বো না। আল্লাহ তাআলা গোড়াই ভাবে একদম ধরছে। হাজার মিলিয়ন জিলিয়ন বিলিয়ন লক্ষ কোটি টাকার ঘড়ি বাড়ি গার ঘর সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে আগুনে, তারা থামাতে পারতেছে না, এমন ভাবে আগুন ধরছে সেখানে দাবালনে। এখন এই কাজগুলো কেন হচ্ছে? এই কাজগুলো সকল পাপিষ্ট যারা, এদের হাতের কামাই। বলেন, এদের হাতের কামাই। আপনি কি মনে করেন না এরকম গজব আমাদের প্রতি আসবে না? এটা কি মনে করেন? এই পৃথিবীর কোন দেশের প্রতি আল্লাহ তাআলা গজব দিবেন না, এই কথা কি গ্যারান্টি দিতে পারবে? ওই দেশটা ছিল একটি পাপিষ্ট এলাকা দেশ। জেনা, ব্যভিচার, মদ, জুয়া থেকে যা কিছু যত বড় বড় গুনাহ আছে ওই দেশে 24 ঘন্টা সর্বসময় হইত। আপনারা দেখেন সার্চ দিয়ে আজকে কি হচ্ছে। লস অ্যাঞ্জেলেস নামক একটি দেশ আছে ওখানে, ওই এলাকার মধ্যে, সেটাও ধ্বংস হয়ে যাচ্ছে প্রায়। আগুন এখন পর্যন্ত তারা কোনো প্রযুক্তির মাধ্যমে থামাইতে পারতেছে না, দাবানলে সব শেষ হয়ে যাচ্ছে আগুনে। এটা হচ্ছে তাদের হাতের কামাই। বলেন, কিসের কামাই? আজকে যদি আমরা এই গজব গুলো না বুঝতে পারি মুসলমান, তাহলে আজকে কিভাবে আমরা আল্লাহর কাছে ছাড় পাবো? সামান্য দুনিয়ার একটু আগুন, সামান্য দুনিয়ার একটু আগুন মাত্র 1 ভাগ, 69 ভাগ তো রয়েই গেছে আসল জায়গায়। এই সামান্য একটু আগুনে গাছ সুদ্ধা জ্বলে পড়ে এবং ঘর বাড়ি, ইট, দালান দুলান সব নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, এমন অবস্থা হচ্ছে আমেরিকা এখন দেখে যে আল্লাহ ছাড়া কেউ আমাদের বাঁচার কেউ নাই। এখন বলে যে হুজুরদেরকে আপনারা আজাদ দ্বারা দেখেন, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন, কাজ হচ্ছে না। তাহলে সেই বিপদে আমাদের সে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আর সেই বিপদ থেকে একমাত্র শুধুমাত্র একজন আমাদের সাহায্য করতে পারবে, সে কে বলেন? আল্লাহ। তাহলে আমাদের হাতের কামাই আমাদের উপরে প্রত্যাবর্তিত হবে যদি আমরা সময় থাকতে আল্লাহর কাছে মাপ না চাই। সেই গজব আমাদের প্রতি আসতে পারে, হতে পারে সেটা ঝড় তুফান দিয়ে, হতে পারে আল্লাহ তাআলা কঠিন কোন একটা বালা মুসিবত দিয়ে, রোগ দিয়ে আপনাকে আমাকে, কিন্তু সেই বালা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই পাপের পাপিষ্ঠতা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখাইতে পারে কিনা বলেন? পারে। এজন্য আমাদের সতর্ক হওয়ার সময় এখন। এই এলাকার কি মুসল্লি কম ছিল? নামাজ ফরজ হওয়া এরকম যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কি কম আছে নাকি? তারা যদি আজকে এখন সঠিক সময় আসতো বা নামাজ পড়তো, পুরো এলাকা কেন এই মসজিদে জায়গা দেওয়া হতো। মসজিদে জায়গাও দেওয়া যেত না, বারান্দা ভরেও তারা বাইরে দাঁড়াইতো। কিন্তু আমাদের পাপ এরকম ভাবে ঘিরে ধরেছে আমাদেরকে, আমাদের অন্তর, আমাদের কলব, আমাদের মন, আমাদের চক্ষু, আমাদের নাক, আমাদের কান পাপে এরকম ভাবে ডিবে ধরেছে। কোরআনের কথা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, দান সদকা ভালো লাগে না, আজান ভালো লাগে না, রাসূলের সুন্নাত হাদিস ভালো লাগে না, কিচ্ছুই ভালো লাগে না। শুধু ভালো লাগে কি? শয়তানি বদমাইশি আর গান বাজনা, এই আমাদের ভালো লাগে। তাহলে আমরা কিভাবে আল্লাহ তাআলার সেই আযাব থেকে আমরা মুক্তি পাব? বলেন। আল্লাহ যদি গজব দিয়ে আমাদেরকেও একবার গজব দিয়ে ফেলায়, তাহলে মুক্তি হওয়ার কোনো পথ নাই। যে আল্লাহ গজব দিছে সে আল্লাহই পারবে আপনাকে আমাকে সাহায্য করতে। কত প্রযুক্তি দিয়ে যে তারা চেষ্টা করতেছে দাবানল থামাবার জন্য, তারা পারতেছে না ভাই। এই গজবটা আল্লাহ কার? বলেন। আর এটা হচ্ছে মানুষের হাতের কামাই। কিসের কামাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যুহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস
রব্বুল আলামিন বলেন, তোমাদের জল এবং স্থলে যে সমস্ত কর্মনীতি তোমরা অবলম্বন করেছ, আর ওই কর্মের কারণে যেই বালা মুসিবত তোমাদের প্রতি আপতিত হচ্ছে, সে সমস্ত কিছু হচ্ছে তোমাদের হাতের কামাই। কিসের কামাই বলেন? এটা হাতের কামাই। আমাদের হাতের কামাই সবকিছু আছে। এখন এই যে বালা মুসিবত আসে, এটা কার হুকুমে আসে? আল্লাহ তাআলার হুকুম আসে। এখন এই বালা মুসিবত আনার জন্য দায়ী কারা? বলেন না কেন? এটা কারা? আমরা বালা মুসিবত টান দিয়ে নিয়ে আসি আল্লাহর গজব। আল্লাহ তো গজব দিতে চায় না, কিন্তু আমরা এই গজবকে টেনে নিয়ে আসি। যখন আল্লাহ তাআলা একটা গোলাম আজান শোনার পরও যে মসজিদে নামাজ পড়তে না আসে, অথবা সহসে স্থানে নামাজ না পড়ে, সে মহিলা হোক পুরুষ হোক, এক ওয়াক্ত নামাজ যদি সে না পড়ে কোনো কারণবশত, যে সুস্থ স্বাভাবিক মানুষটা কিন্তু নামাজ পড়তেছে না, ওই জমিন আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আপনি একটাবার আমাকে হুকুম দেন, আমি এই জমিনকে একটুখানি এদিক সেদিক করব। নাউজুবিল্লাহ কইবেন না? আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আমার বান্দাকে আমি সৃষ্টি করেছি মাটি, আমার বান্দার নাকটা আমি সৃষ্টি করেছি, এই চোখটা আমি সৃষ্টি করেছি, এই কানটা আমি সৃষ্টি করেছি, আমার বান্দাকে আমি একটুখানি সুযোগ দিলাম তওবা করার জন্য, দেখি আমার বান্দা আমার কাছে ফিরে আসে কিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।